সীমিত সুযোগ সুবিধা ও অব্যবস্থাপনা সত্ত্বেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার সিনেমা ইন্ডাস্ট্রি। অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তবে চলচ্চিত্র শিল্পে প্রণোদনা ব্যবস্থার উন্নতির দাবিতে এবার আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চলচ্চিত্র ও টেলিভিশন কর্মীরা। সংকটে পড়া এই শিল্পকে বাঁচাতে রাজধানী কেপটাউনে একত্রিত হয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকার কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে দেশটির চলচ্চিত্র শিল্প। বৈচিত্র্যময় আবহাওয়া, অনন্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও দক্ষ কর্মী থাকায় ক্রমে জনপ্রিয় শুটিং স্পটে পরিণত হচ্ছে। তাই চলচ্চিত্র শিল্পকে আরও চাঙা করতে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা রিবেট ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার দাবি জানিয়েছে সে দেশের চলচ্চিত্র টেলিভিশন অঙ্গনের কর্মীরা। সম্প্রতি রাজধানীর কেপটাউনে পার্লামেন্টের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন চলচ্চিত্র টিভি পেশাজীবীরা। এ সময় তারা শিল্পটিকে পতনের হাত থেকে বাঁচাতে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। যদি সরকার চলচ্চিত্র শিল্পে কর, ছাড় বা রিবেট ব্যবস্থার উন্নয়নে দেরি করে, তাহলে এই শিল্পে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে। ইতোমধ্যেই অনেক আন্তর্জাতিক প্রযোজনা সংস্থা দক্ষিণ আফ্রিকা ছেড়ে মাল্টা ও পর্তুগালের মতো দেশে চলে যাচ্ছে, কারণ তাদের প্রণোদনা ব্যবস্থা আমাদের চেয়ে অনেক উন্নত। কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশন ইনসেন্টিভ উৎপাদন খরচের উপর 40% পর্যন্ত প্রণোদনা বা রিবেট দিয়ে থাকে। তবে প্রশাসনিক ব্যর্থতার কারণে তা স্থগিত হয়ে গেছে, যার ফলে বিশাল ব্যাকলগ তৈরি হয়েছে। এমনকি অনিশ্চয়তা অনুমোদন পেতে বিলম্বের কারণে আন্তর্জাতিক প্রকল্পগুলো অন্যান্য দেশে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। ফলে চলচ্চিত্র শিল্পের পেশাদারদের কর্মসংস্থান সীমিত হচ্ছে। আর এই সমস্যা উত্তরণে সময় উপযোগী ব্যবস্থা না নিলে কর্মসংস্থান শূন্যের কোঠায় নেমে যাবে। ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স অর্গানাইজেশনের এক গবেষণায় দেখা গেছে 2015 থেকে 2025 সাল পর্যন্ত চলচ্চিত্র টেলিভিশন প্রযোজনা দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে প্রায় 26.4 বিলিয়ন র্যান্ড অর্থাৎ প্রায় $1.6 বিলিয়ন যোগ করেছে। তাই সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের পেশাজীবীরা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।